যে রোজগার করে না সে কখনো অর্থের মূল্য বুঝবে না। প্রহরী এসে হাজার অর্থ ব্রাহ্মণ ঠাকুরের হাতে তুলে দিলেন। ব্রাহ্মণ ঠাকুর খুশি হয়ে লালা বাবুকে কাছে টেনে বলছে, বাবু তুমি তো আমার থেকে অনেক ছোট, তারপর আমি ব্রাহ্মণ, তোমাকে প্রণাম করব না? দু হাত ভরে তোমাকে আশীর্বাদ করে যাই। আমাইরা তোমরা কি আশীর্বাদ করো? বেঁচে থাকো, বড় হও, সুখী হও, নানান কিছু। হ্যাঁ, বেঁচে থেকে লাভ নেই বা গোবিন্দকে জানাও যেন কর্মক্ষমতা থাকতে থাকতে তুমি টেনে নিও। কারণ কর্মক্ষমতা হারিয়ে যারা বিসজ্জাশায়ী হয়েছে তাদের যে কি জ্বালা, বুড়ি মরেও না, চলতেও শুনতে হবে। তাই গোবিন্দের কাছে একমাত্র প্রার্থনা, হে গোবিন্দ যতদিন তোমার সেবা করতে পাচ্ছি নিজে হাতে, সেই সেবার ও দিতে পারবো, এইরকম থাকতে থাকতে তুলে নিও, কারোর উপরে চাপিয়ে দিও না। সংসার যে কারোর দায়িত্ব নিতে চাই। ভালো থাকো, কতই আশীর্বাদ করলো ঠাকুমারা, ভালো থাকো। বলো দেখি ঠাকুমাদের আশীর্বাদে ভালো কে আছে? কেউ ভালো নেই, সুখী কেউ নেই। আশীর্বাদ কাকে বলে? ব্রাহ্মণ ঠাকুর মাথায় হাত দিয়ে লালা বাবুকে বললেন, কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণ কৃপা হোক। বাবা লালা বাবুর বয়স কত? 12 বছরের লালা ব্রাহ্মণ ঠাকুরকে প্রশ্ন করে উঠলেন, কৃষ্ণ ভক্তি কি? তুমি যে আশীর্বাদ করলে সেটাই তো বুঝতে পারলাম না। কৃষ্ণ কৃপা কি? ব্রাহ্মণ ঠাকুর বললেন, দেখো বাবা তুমি তো খুব ছোট, কৃষ্ণ ভক্তি কি, কৃষ্ণ কৃপা কি এখন আমি তোমাকে বোঝাতে পারবো না। তবে একটা কথা তুমি সারা জীবন মনে রেখো, একটা কথা তুমি সারা জীবন মনে রেখো, এই মানব দেহটা পেয়ে যদি একদিনও তোমার কৃষ্ণ কৃপা না হয়, এই হৃদয়ে যদি একদিনের জন্যও কৃষ্ণ ভক্তি না আসে, তবে জীবনটা বৃথা। লালা বাবুকে কথাটা বললেন সারা জীবন মনে রাখো, মনে রাখবেন। লালা বাবু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কথাটা মনে রেখেছিলেন। আর আমরা বছরে 50টা হরিবাসরীকে কীর্তন শুনি, যেইটুকু সময় কীর্তন শুনি মনে থাকে, বাড়ি গেলেই ভুলি। হরিবল হরিবল। তাই বলছি মা, যদি কৃষ্ণ ভজন সাধন করতে না পারো এই জীবনটা বৃথা। তাই দেরি না করে কৃষ্ণ নামে বলো ভাই। কৃষ্ণ নাম না বললে কি হবে? জন্ম বৃথা যায়, এই জন্ম দুদিন কারে কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এই জন্য দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এই জন্য দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এই জন্য দুদিন কার। এই জীবনটা কাগজের টুকরো, এই জীবন হ্যাঁ কাগজের টুকরো, এই জীবনে হয় কাগজের টুকরো, এই জীবন হ্যাঁ কাগজের টুকরো। এই জীবনটা কিসের টুকরো? কিসের টুকরো? হ্যাঁ, কেন তুমি এই দেহটাকে কত সুন্দর করে সাজালে, আমরা ভাবি এই দেহ কত দামি, কত অহংকার, কিন্তু এই দেহটা কাগজের টুকরের মতো। কাগজের টুকরো কেন তুলনা করা হচ্ছে? তোমরা দোকানে কোনো জিনিস কিনতে যাও, এই সব মশলা মুড়ি কিনে আনছে, যখন মশলা মুড়ি কিনে আনছে না মা, ঠোঙাই করে দিচ্ছে না কাগজে করে। তুমি কাগজটা যত্ন করে আনছো কেন? তার মধ্যে মুড়িটা আছে, মুড়িটা খেয়ে ফেলবে, মুড়িটা শেষ হয়ে গেলে কাগজটাকে কি করবে? ফেলে দেবে না? মুড়িটা যতক্ষণ থাকবে ততক্ষণ ঠোঙার যত্ন, কাগজের যত্ন। যতক্ষণ তুমি এই সংসারে টাকা দিতে পারবে ততদিন বাবার যত্ন। যেদিন বাবা কর্মক্ষমতা হারিয়ে আর দিতে পারবে না,
বিদেশি কুকুর বেডরুমে থাকে, বাবা থাকে সিঁড়ির তলায়। হরিবল হরিবল, এই হচ্ছে সংসার। যতদিন আমার মা সংসারে কাজ করতে পারবে, দেহে ক্ষমতা থাকবে, দেহের যত্ন থাকবে, মায়ের যত্ন থাকবে। যেদিন মার কাজ করতে পারবে না, বৃদ্ধাশ্রমে রেখে এসো যাও। হরিবল হরিবল। আর এই যে বাবা কাগজের টুকরো তুমি পথে ফেলে দিলে, হাওয়া লাগলে একবার এদিক আর এটার বুঝতে পারছো? এদিক ওদিক মানে কয় ছেলে? বলি কয় ছেলে? তিনটা ছেলে আছে, দুটো 6 মাস 6 মাস। ও ঠিলবে এদিক, ও ঠিলবে শেষ। হাওয়া লাগলে একবার এদিক হতে হবে, একবার ওদিক হতে হবে। 6 মাস তোমাকে বলা প্র্যাকটিস করতে হবে। বড় বৌমা তুমি খুব ভালো, ছোট বৌমা ভালো। এখন 6 মাস ওইটা প্র্যাকটিস করতে হবে। কোনোভাবে যদি ডায়লগ মিস্টেক হয়ে যায়, মানে ছোট বৌমার কাছে এসে 6 মাস মধ্যে দিকে চলে এসেছে, কিন্তু ডায়লগ সেটিং হয়নি। 6 মাসের অভ্যেস তো, যদি কোনোভাবে ফসকে গিয়ে বলে ফেলে বড় বৌমা তুমি ভালো, ছোট বৌমা ভালো, ওই 6 মাসের তোমার খাবার যা ছিল কেটে নেওয়া হবে। থাকবে আমার কাছে বড় বৌমার কোনো কাজ। তাই বাবা সেটিং রাখতে হবে, যখন এদিক ওদিক হবে চেঞ্জ করে দিতে হবে। আর বাবা এদিক ওদিক তোমার হাওয়া লাগলে এদিক ওদিক হবে, জোরে হাওয়া লাগলে বাউন্ডারির বাইরে। হ্যাঁ গোবিন্দ বলে তার চরণে চলে যেতে হবে। তাই বলছে এই জীবনটা কাগজের টুকরো, এই জীবন হ্যাঁ কাগজের টুকরো, এই জীবনটা কাগজের টুকরো, এই জীবনটা কাগজের টুকরো। বাতাসে উড়ে যায়, জন্ম বৃথা যায়, এ জন্ম দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই, হরে 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 গো। এ জন দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এ জন্ম দুদিন কাল। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এ জন দুদিন কার। নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এ জন দুদিন কার। ব্রাহ্মণ ঠাকুর চলে গেলেন, আশীর্বাদ করে লালা বাবুকে। প্রহরী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, কথাটা জমিদার বাবু বলতে বলেছে, বলবো না বলেও তো থাকতে পারবো না, বলতে আমাকে হবেই। আর যদি বলে দিই লালা বাবু যদি কষ্ট পায়, কি যে করি, যা হয় হবে বলেই দিই। বাবু একটা কথা বলবো? ও ছোট বাবু কি বলো? তোমার পিতা তোমাকে বলে দিতে বললো, যতদিন না তুমি রোজগার করতে পারবে তোমার দানের বাসনা যেন না জাগে। তুমি তো রোজগার করো না, অর্থের মূল্য তুমি বুঝবে না। কথাটা কি খারাপ বাবা? কথাটা খারাপ, কিন্তু কথাটাকে বলছে তার উপর নির্ভর করবে কথাটা ভালো, তাই না? এই কথাটা যদি লালাবাবুর পিতা লালাবাবুকে বলতো, অধিকার ছিল ওনার বলা, পিতা হয় বোঝাতেই পারে, বলতেই পারে। কিন্তু প্রহরী সে তো দাস, লালাবাবু মালিক। দাস যদি মালিককে বলে তুমি অর্ধের মূল্য বোঝো, এগো মানা সম্মানে লাগবে না? কথাটা লালাবাবুর এত আত্মসম্মানে লাগলো, ওই 12 বছরের ছেলে। তিনি বললেন কি পিতা এই কথা বলেছে? হ্যাঁ বেশ, তখন আর পিতা নেই, তোমাদের জমিদারকে বলে দাও যতদিন না নিজে রোজগার করতে পারবো আমি আর কোনোদিন দান করব না। তবে একটা কথা বলে যাই শোনো, এই দানের কর্তব্য আমার নয়, দানের কর্তব্য ছিল জমিদারের। জমিদার যদি তার জমিদারি থাকা সাধারণ মানুষকে না থাকে কে দেখবে? সাধারণ মানুষকে যে এত টাকার মালিক হয়ে একটু সাহায্য করতে পারে না, তাকে জমিদার বলে আমি মানি না। আর যে সামান্য 1000 টাকার জন্য নিজের পুত্রকে অহংকার দেখাতে দ্বিধাবোধ করে না, যার কাছে পুত্রের সম্মানের আগে নিজের অর্থের অহংকার হয়ে দাঁড়ায়, তাকে আমি পিতা বলে মানি না। যাও জমিদারকে তোমাদের বলে দাও আমি আর কোনোদিন দান করব না। সঙ্গে এটা শুনিয়ে দিও, যার এত বড় জমিদারি কিন্তু মনটাই যার এত ছোট, তার ঘরে আমি আর এক মুহূর্ত থাকবো না। ওই যে বাবা বারান্দা থেকে বেরিয়ে এসেছিল দরজার সামনে, এক পাও ভেতরে আর নয়। যে পথে ব্রাহ্মণ ঠাকুর চলে গেল, সেই পথ ধরে 12 বছরের লালা ছুটতে ছুটতে জমিদারি বাড়ি ছেড়ে বেরিয়ে ছাড়লো। জমিদারি বাড়ি ছাড়লো, কান্দি শহর ছাড়লো, মুর্শিদাবাদ জেলা
চলে এলেন বর্ধমান জেলায়। তৎকালীন সময়ে দাঁড়িয়ে বর্ধমান জেলার একটি সিরিস্তাদারে 20 টাকা বেতনে লালাবাবু কাজ শুরু করলেন। আমার কোন বাড়ির ছেলে? লালাবাবুর বাড়িতে টাকার পাহাড় ছিল, পাহাড় সমান অর্থ। 20 টাকা বেতনে কাজ করে। শিক্ষণীয় বিষয়, লালাবাবু জমিদারের ছেলে, আরামাইশে মানুষ হয়ে সোনার পালঙ্ক ছাড়া যার ঘুম ধরতো না। বিছানা থেকে নামার পর চরণটা মাটিতে দেবে না, দাসী থাকবে, পাদুকা জোড়া এগিয়ে দিতে হবে, না হলেই গন্ডগোল। সে আজকে 20 টাকা বেতনে কাজ করছে। আর বাবা আমাদের ছেলে মেয়েরা একটু শিক্ষিত হয়ে যাওয়ার পর যদি বলা হয় মা বাবার সঙ্গে একটু চাষের জমিতে যেত, সম্মানে আমি কত শিক্ষিত, পাড়ার মোড়ে বসে আড্ডা দেবে, তবু বাবার সঙ্গে ব্যবসায়ী একটু হাত বাড়াবে না, কেন? সম্মানে লেগে যাবে। শোনো মা, কর্মের অলসের আছে সম্মানের ভয়, কর্মের করোনা সম্মানের। কর্ম যেমনই হোক, ভগবান শ্রীকৃষ্ণ যদি ভগবান হয়ে গরু চড়াতে পারে, তুমি আবার কর্মের ভয় করো? এদিকে বছর গড়িয়ে গেল, জমিদারের ছেলে গেছে খোয়া, চারিদিকে চলছে সংবাদ, যে পারবে লালাকে খুঁজে এনে দাও। কিন্তু এই যে হারিয়ে গিয়েছিল না একটা বাচ্চা মেয়ে, ওই যে বলে দিল বাবারা পেয়ে গেল, বলি এখন ফোনের ব্যবস্থা এসে গেছে, ফোন হয়ে গিয়ে পাওয়া যায়। তৎকালীন সময় তো তা নয়, লালাবাবু তো সেই মুর্শিদাবাদ জেলাতেই নেই, কোথায় পাবে? কেই বা জানবে সে জমিদারের ছেলে? বহুদিন খোঁজার পর লালাবাবুর সংবাদ পাওয়া গেছে, চলো লালাকে ফিরিয়ে আনতে যেতে হবে। প্রহরীদেরকে পাঠিয়ে দেওয়া হলো, আপনার পিতা তার ব্যবহারের কারণে দুঃখিত, আপনি ফিরে চলুন। একটাই কথা, আমি অমন পিতার মুখ দর্শন করতে চাই। থাকতে বলো সেই অর্থ নিয়ে, যে অর্থের তার অত অহংকার, আমার প্রয়োজন নেই। পুত্র শোকে, পুত্রের এরূপ কথা যখন পিতার শ্রুতিমূলে প্রহরীরা এসে বলছে, শোকে ওমা সব থেকে মারণ রোগ কি বলতো? চিন্তা। চিন্তা চিতা সমান। লালাবাবুর পিতা অসুস্থ হয়ে গেলেন, খবর গেল লালার কাছে, তোমার পিতা অসুস্থ, ফিরে চলো। না না তো নাই, পুত্র শোকে লালাবাবুর পিতার প্রাণ চলে গেল। নিতাই গৌর হরি হরি। সংবাদে গেল লালাবাবু, কিসের এত অভিমান? তোমার পিতা আর ধরা ধাবে নেই, যার প্রতি অভিমান করে তুমি ঘর ছাড়লে, যার প্রতি অভিমান করে তোমার এত কষ্ট করে রয়েছ, সে আর নেই। এই অভিমান মুছে ফেলে ফিরে চলো। লালাবাবু দুঃখিত হলেন যে এইরকম হয়ে যাবে, আমি তো বুঝতে পারি, অভিমান চলছে। এরকম ঘটনায় লালাবাবু দুঃখিত হয়ে ফিরে এলেন জমিদারিতে। অনিচ্ছা সত্ত্বেও তাকে জমিদারি গ্রহণ করতে হলো। সুন্দর জমিদারি চলছে, সবার প্রিয় জমিদার হয়ে উঠলেন লালাবাবু, দান ধ্যান করেন। দেখতে দেখতে তিনি হলেন বিবাহযোগ্য। কাত্যায়নী নামে সুকন্যার সঙ্গে লালাবাবুর বিবাহ সম্পন্ন হয়ে গেল। কেটে গেল আরো কতগুলো বছর। জমিদারি ঘর আলো করে লালাবাবুর ঘরে এলো একটি ফুটফুটে পুত্র সন্তান। আদর করে নাম রাখা হলো নারায়ণ। পিতার মতো নারায়ণ দয়ালু স্বভাবের। ধীরে ধীরে বড় হচ্ছে নারায়ণ। নারায়ণ যত বড় হয়, ছোটাছুটি করে খেলা করে, লালাবাবুর মনে পড়ে নিজের শৈশবকালের কথা। আর আজকে বাবা প্রভাতকালে সকাল বেলায় একটা নারায়ণ যখন খেলা করছি, হঠাৎ লালাবাবুর নিজের শৈশবকালের কথা মনে পড়লো। এত বছর পর তিনি আবার সেই প্রভাতকালে সেই বারান্দায় গিয়ে বসলেন।
যে বারান্দা তার জীবনে কাল নামিয়ে এসেছিল সেই বারান্দায় তিনি বসেছেন প্রভাত কাল, সেই বারান্দা, সেই দিনটার কথা চিন্তা করছেন। এইখানে খেলা করছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে আমি খেলা করছিলাম। এই প্রভাতকালে হঠাৎ দরজা থেকে একটা চিৎকার এসেছিল, আর যেই না ভেবেছে চিৎকার এসেছিল, চিৎকারটা গেল বাবু বাবু গো বাবু, আমায় কিছু ভিক্ষা দাও বাবু গো। চমকে উঠলেন লালা বাবু, একই এই সেই বারান্দা, এই সেই প্রভাতকালে, এই সেই চিৎকার, না 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 না, আমার জীবনে কি সে অভিশাপ আবার ফিরে এলো? ছুটতে ছুটতে দরজার সামনে আজও বেরিয়ে এসে দেখলেন গলায় তুলসীর মালা, গায়ে রামাবলী, কাঁধে ভিক্ষার ঝুলি, ললাটে চন্দন। কে তুমি? কে তুমি? আমার দরজায় কেন? কি চাই তোমার এখানে? বলো কেন এসেছো? কি পরিচয় তোমার? ও বাবু, তুমি জমিদার হয়ে গেছো, এটা জানো না আমি কে? না, বলো বলো তুমি কে? কি তোমার পরিচয়? ও বাবু, তুমি জানো না যারা একবার ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দরজায় দাঁড়িয়ে পড়ে তাদের কি পরিচয় হয় গো? হ্যাঁ, নাম কি, ধাম কি, বাড়ি কোথায়, কি বৃত্তান্ত, কোন বংশের ছেলে তুমি, বাবার নাম কি, কিছু জিজ্ঞেস করিস? কে এসেছে দরজায়? ও বাবু, যারা কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে একবার দরজায় দাঁড়ায় তাদের তো একটাই পরিচয় হয়, তাই আমি কি কে জানো? বাবু গো, আমি হলাম দীন ভিখারি। তাই গৌর হরি বল, হরি বল। বাবু গো, আমি হলাম তিনি ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। ভিখারি, তুমি ভিক্ষা কেন করো? কার জন্য ভিক্ষা করো? কার জন্য ভিক্ষা করি জানো বাবু? কার জন্য করো? আমার ঘরে আছে গিরি ধারি, গিরিধারী ও গো গিরিধারী, আমার ঘরে আছে গিরিধারী, আমি তার লাগি ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, আমি তার লাগি ভিক্ষা করি। বাবা মা, শুনতে বড় ভালো লাগছে। আচ্ছা, গিরিধারীর জন্য ভিক্ষা করো, তারপর কি করো? তারপর তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। সেবা দিয়ে পাই গো প্রসাদ, আরে সেবা দিয়ে পাই গো প্রসাদ। সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি, আমি হলাম, আমি হলাম, আমি হলাম বীর ভিখারি। বাবু গো, বিদায় গৌরী নারায়ণ, হরি হরি বল। আমি হলাম তিনি ভিখারি। বাবু গো, আমি হলাম তিনি ভিখারি। তুমি গিরিধারীর জন্য ভিক্ষা করো? দাঁড়াও দাঁড়াও,
আমি তোমাকে ভিক্ষা দেব, তুমি এখানে দাঁড়া। আজও লালা বাবু ছুটতে ছুটতে জমিদারি বাড়ির মধ্যে প্রবেশ করে ধন ঐশ্বর্যে পরিপূর্ণ একটি উটলা বেঁধে নিয়ে এলেন। এই নাও ভিখারি, এই নাও। যেই না এগিয়ে দিলেন পুটলাটা ভিখারির দিকে, ভিখারি বলছে, বাবু এত বড় পুটলা নিয়ে এসেছো, কি আছে এর মধ্যে? এর মধ্যে সোনা দানা ধন ঐশ্বর্য অনেক অর্থ আছে, তুমি নাও। বাবু ঘরে কি এক মুষ্টি ভিক্ষা? এক মুষ্টি ভিক্ষা হবে? কি বলতে চাইছো তুমি ভিখারি? এক মুষ্টি ভিক্ষা দাও আমাকে, আমার এত কিছু লাগবে না। তুমি জানো এই অর্থ নিলে তোমার কি হতে পারে? কি হবে? কি হবে মানে? তুমি আমার মতো ধনী হয়ে যাবে, হবে গিরিধারীর বড় মন্দির, আরামাইশে কাটবে তোমার দিন, গিরিধারীকে আরো ভালো করে সেবা দিতে পারবে তুমি, তোমার জীবনে আর কোনো কষ্ট দুঃখ থাকবে না, যা চাইবে তাই করতে পারবে, তুমিও যে আমার মতো জমিদার হয়ে যাবে। কিন্তু বাবু আমি তোমার কোনো কিন্তু আর শুনতে চাই না, আমি তোমায় ভালোবেসে দিচ্ছি, তুমি নাও। ভিখারি নিতে চাইল না, জোর করে লালা বাবু ভিক্ষার ঝুলিটা, অর্থ পরিপূর্ণ পোটলাটা আজকে ভিখারির মস্তকে তুলে দিলেন। ভিখারি কিছু বলতে না পেরে প্রণাম করে চলে গেল। কিছুটা দূর এগিয়ে এসে এদিক ওদিক তাকিয়ে দেখলো, এদিক ওদিক তাকিয়ে দেখে যখন কাউকে দেখতে পেলেন না, তিনি মাথা থেকে অর্থের বোঝাটা নামিয়ে পাশের জলাশয়ে সজোরে নিক্ষেপ করে দিলেন। আর যেই না নিক্ষেপ করেছে, মা লালা বাবু দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠলেন, ভিখারি! ওরে ভিখারি, বলে বলে কি করিলি রে ভিখারি, এ কি করিলে রে ও ভিখারি। এত বড় স্পর্ধা তোমার! আমি তোমাকে ভালোবেসে দিলাম আর তুমি আমার দেওয়া অর্থটা জলের মধ্যে নিক্ষেপ করে দিলে। বাবু বাবু আমার কথাটা একবার শুনেন, আমি ফেলতে চাইনি মানে কি শুনবো তোমার কথা? তুমি জানো যে অর্থটা তুমি জলের মধ্যে ফেলে দিয়েছো, তার মধ্যে যে সম্পদ, যে অর্থ ছিল তা উপার্জন করতে কত কষ্ট করতে হয়, সেই উপার্জন কত কষ্ট করতে হয় জানো? তুমি তো ভিখারি, তুমি বুঝবে কি অর্থের মূল্য? তুমি বুঝবে। ভিখারি বলছে, বাবু আমি যদি অর্থের মূল্য না বুঝি, তুমি ভিক্ষার মূল্য বুঝবে। আমি অর্থের মূল্য বুঝি না, তুমি তো ভিক্ষার মূল্য বুঝো না। কি বললে? আচ্ছা বাবু আগে বলো, আমি কি তোমার অর্থ নিতে চেয়েছিলাম? আমি তো নিতে চাই। তুমি জোর করে আমাকে বাধ্য করেছো নিতে। আমি ফেলতেও চাইনি বাবু, আমার গিরিধারী জোর করে বাধ্য করেছে ফেলে দিতে। তাই গৌর হরি। তোমার গিরিধারী বলল? হ্যাঁ। কি বললো তোমার গিরিধারী? কি বললো জানো? আমি যখন চলে যাচ্ছিলাম, তোমার দেওয়া অর্থ নিয়ে আমার গিরিধারী মা পাশ থেকে ডেকে বলল, ভিখারি তুইও কি আবার লালার মতো ধনী হতে চাস? কেন? তুই কি জানিস না এ জগতে যে একবার কৃষ্ণ ধনে ধনী হতে পারে, তার থেকে বড় ধনী এ জগতে আর কেউ নেই। আচ্ছা ভিখারি, তুই প্রতিদিন আমাকে এক মুষ্টি ভিক্ষা করে এনে সেবা দিস, আমি কি কোনোদিন তোকে অভিযোগ করে বলেছি কেন প্রতিদিন তোর ঘরে একই সেবা নেব? আমি করিনি তো। তুই যেমন করি আমাকে সেবা দিস, আমি তেমন সেবা দিই। ও বাবু জানো, শোনো বাবু শোনো,
পর্ণকুটির ভাঙা, বৃষ্টি হলে জল ঘরে পড়ে আমার গিরিধারী ভিজে যায়। আমি রাজকীয় সেবা দিতে পারি না, ভিক্ষা করে যা পাই তার সেবা দিই, তবু আমার গিরিধারী আমার ঘরে বসে থাকে। তুমি যে বললে না তোমার দেওয়া অর্থ নিলে আমার ঘরে বড় মন্দির হবে গিরিধারী, বলি বাবু সবার ঘরে বড় মন্দির থাকতে পারে, সব বড় মন্দিরে তো ভগবান। তাহলে বড় মন্দিরটা বেশি গুরুত্বপূর্ণ না ভগবানের থাকাটা বেশি গুরুত্বপূর্ণ? বড় মন্দির বানিয়ে যদি আমি আমার ভগবানকে রাখতে না পারলাম, এমন মন্দির নিয়ে আমি কি করব? ও হে কৃপা ও হে দয়া ও হে করুণাময় ও হে বাবু আমার এক মুষ্টি ভিক্ষাই যদি আমার গোবিন্দ সন্তুষ্ট থাকতে পারে, আমার ভাঙা কর্ণ কুটিরে যদি আমার ভগবান ভালো থাকে, তাহলে বলতে পারো বাবু আমার থাকতে কিসের কষ্ট? এ জগতে আমার থেকে বড় ধনী কেউ নেই, যার ঘরে ভগবান থাকে তার থেকে কি বড় ধনী কেউ হতে পারে? অমাইরা অনেকে বলে না যে মা আমার ঘরে ভগবানকে বসতে দেওয়ার জায়গা নেই, কি আছে না অনেকের বাড়িতে ঠিক মতো ঠাকুর ঘরটুকু করতে পারে না মা। তুমি জানো না যার বড় বাড়ি হয়ে যায়, বড় গাড়ি হয়ে যায়, যার হয় না সে মনে মনে দুঃখ করে ভাবে যার হয়েছে ভগবান বুঝি তাকেই কৃপা করেছে। ভাবো না আমার হয়নি তার মানে ভগবান আমায় কৃপা করলো না, এটা কতজন ভাবো গো? যার হয় ভগবান তারই কৃপা করে, যার হয় না আমার দিকে ভগবান ঘুরেও তাকে না। এই ধারণাটা কোনোদিন করো না আমার, কোনোদিন করো না। ভগবান তাকেই পরীক্ষা করতে পারে যাকে সে আপন ভাবে, তাই এই যে তোমাদের পাশে বাচ্চাগুলো বসে আছে, দুষ্টুমি করলে তুমি মারতে পারবে? মারতে পারবে না, কারণ সেটা পরের বাচ্চা, পরের ছেলে। যদি নিজের সন্তান হয় শাসন করতে পারবে, বকতে পারবে, মারতে পারবে। আমার নিজের ভগবানও যাকে নিজের ভাবে, ভগবানও যাকে আপন ভাবে তাকে বড় শাসন করে, তাকেই পরীক্ষা করে, তাকেই কষ্ট দেয়। যে পর হয় তাকে কি আর শাসন করা যায় না? তাই আমাকে আমার গিরিধারী ডেকে কি বললো জানো? আয় ভিখারি আয় রে ফিরে ফিরে আয়, ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি প্রিয়াই রে ফিরে ভুলে যাস না মায়া ঘরে। তোর গোবিন্দ সেবা বেলা বয়ে তোর গোবিন্দ সেবার, গোবিন্দ সেবার বেলা বই গোবিন্দ সেবা, গোবিন্দ সেবা বেলা বয়ে যায়। বিদুরেরা
আসো ভিখারি চলে আসো আমা আমরা ভগবানকে ডাকি ভগবান যদি কাউকে ডেকে নেয় তার মতো ভগবান কি জগতে কেউ হতে পারে না। আর আমরা বলি ভগবান যাকে কৃপা করে ধনী হয়েছে যারা ভগবান কৃপা তাকে করেছে না মা এটা কোনোদিন ভেবো না। একটা ছোট্ট দৃষ্টান্ত বলি শোনো ও মাইরা ঘুম পাচ্ছে ছোট্ট একটা দৃষ্টান্ত